হাই ম্যাম। হাই ত্রিপুরেশ। হ্যালো ম্যাম। হ্যালো প্রেম, কেমন আছো তুমি? ভালো আছি ম্যাম। হাই ম্যাম। হাই মনোজ, তুমি কেমন আছো? আই এম ফাইন ম্যাম, থ্যাংক ইউ। আপনি একদম সঠিক সময়ে এসে গেছেন। ঘটনাটা ব্যাস ঘটতেই চলেছে। আরে ঠিক সময়ে আসবো না মানে? এরকম দিন রোজ রোজ থোড়াই আসে কি? ইয়া বাই দ্য ওয়ে, তোমাদের স্যার কোথায়? ওইখানে একদম আকাশে ডুবে আছেন। ওহো, এক মিনিট প্লিজ। সঙ্গীতা, তুমি তোমার হাসপাতাল আর রোগীদের থেকে সময় বের করতে পারলে? এরকম বলবেন না স্যার, সময় বেরোবে না মানে? এরকম দিন শতাব্দীতে একবারই আসে। তা তো বটে। এসো তোমায় একটা জিনিস দেখাই। ওকে। আজ আপনারা যেটা দেখতে চলেছেন, যেটা আজকের আগে কেউ কখনো দেখেনি আর আজকের পরে হয়তো কেউ দেখতেও পাবে না। যে আকাশকে আমরা রোজ দেখি, আজ সেটাকে একটু অন্যরকম দেখতে লাগবে। এই সুন্দর আকাশের সৌন্দর্য বাড়ানোর জন্য আজ আকাশে একটা নয় বরং দুটো চাঁদ দেখা যাবে। কিন্তু 2 নম্বরটা চাঁদ নয়, ওটা মঙ্গল গ্রহ। ওটা পৃথিবীর এত কাছে আসবে যা আগে কোনো দিন আসেনি। এই লাল গ্রহটাকে যখন আপনি কাছ থেকে দেখবেন তখন আপনার মনে হবে যে একটা নয়, 2টো চাঁদ। সত্যি স্যার, আজকের ঘটনাটা তার এই ঐতিহাসিক ক্ষণের জন্য ইতিহাসের পাতায় চিরকালের জন্য উজ্জ্বল হয়ে থাকবে। একদম। আর আমি চাই ওই ঐতিহাসিক ঘটনার প্রতিটা মুহূর্ত যেন রেকর্ড করা হয়। তো যাও আর মঙ্গল গ্রহকে রেকর্ড করো। হ্যাঁ স্যার। যত বেশি পারো ডেটা কালেক্ট করো, ঠিক আছে? গেট টু ওয়ার্ক বয়েজ। ঠিক আছে স্যার। হ্যাঁ একটা কথা বলুন। হ্যাঁ, আজ কি কোনো বিপদ হতে চলেছে? বিপদ না তো। না, আসলে মঙ্গল গ্রহ পৃথিবীর এত কাছে আসছে, এতে ভয় পাওয়ার কিছু নেই তো স্যার? ভয় পাওয়ার কথা নয়, বরং খুশি হওয়ার কথা ভাই। না, আসলে বস্তির লোকরা বলছিল এরকম ঘটনাতে কিছু অশুভ হয়, কিছু অঘটন ঘটতে পারে। এতটা কুসংস্কার মানাও ঠিক নয়, বুঝলে? আপনি তো বিজ্ঞানী, আপনি কেন এসব কথা বিশ্বাস করবেন? কিন্তু জানি না, আমার মনটা ভয় ভয় করছে, যেন খুব খারাপ কিছু ঘটতে চলেছে। আজকের দিনটা ইতিহাসের পাতায় লেখা হবে, ইতিহাসের পাতায়। আর সেসব ওই মঙ্গল গ্রহের কারণে মোটেই হবে না, বরং হবে আমার কারণে, শুধু আমার কারণে। আর আমার এই এক্সপেরিমেন্টের কারণে হবে, আমার এক্সপেরিমেন্টের কারণে।
কত বছর ধরে এই দিনটারই অপেক্ষা করছিলাম। এবার আমাকে মহান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি প্রকৃতির সব নিয়মগুলোকে বদলে রেখে দেব। পৃথিবীতে থাকা কোনো লোক জানতেও পারবে না যে যে আমি কি করতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবী আমার কবজায় চলে আসবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. আমি জিতে গেছি। এসো মঙ্গল গ্রহের শক্তিশালী কিরণেরা, স্বাগতম তোমাদের এই পৃথিবীতে। আমি সব থেকে শক্তিশালী হয়ে গেছি। আমার এক্সপেরিমেন্ট ব্যর্থ হতে পারে না। এটা কার আওয়াজ? কে ওখানে? কে ওখানে? ল্যাবরেটরি নাম্বার 203। কে কে ওখানে? কথা বলছো না কেন? বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো এই অদ্ভুত আওয়াজ, বন্ধ করো।
এদিকে শোনো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কাল রাতে যেটা হলো আমি তো এখনো সেটা বিশ্বাসই করতে পারছি না যে সেটা সত্যি না স্বপ্ন। স্যার ওটা স্বপ্ন না সত্যিই ছিল। এই নিন ওই ঘটনার সমস্ত ডেটা। গুড, আহা, এক্সেলেন্ট জব বয়েজ। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে এই ডেটা থেকে আমাদের কত সুবিধা হবে। থ্যাংক ইউ স্যার। কিন্তু এখানে ওই তাপমাত্রা বদলানো ডেটাটা কোথায়? হ্যাঁ স্যার ওই ডেটাটা তো পবনের আনার কথা ছিল না। তো পবন কোথায়? ডাকো না ওকে। স্যার ও তো আজ অফিসে আসেনি। অফিসে আসেনি মানে? কি হয়েছে? শরীর খারাপ নাকি? জানি না স্যার, কাল রাত থেকে ওকে দেখতে পাইনি। জানি না মানেটা কি? আমরা কাল রাতে যখন মঙ্গল গ্রহ দেখছিলাম তখন আমাদের সাথে ছিল না? ছিল না? জানি না স্যার, আমরা কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে পবন কোথায় আমরা দেখিইনি। ফোন করো ওকে, মেসেজ পাঠাও, ওকে বলো এক্ষুনি অফিসে আসতে। ওকে স্যার। না স্যার, আমি কম করে ওকে 200 বারেরও বেশি ট্রাই করেছি, সুইচ অফই বলছে। হ্যাঁ না স্যার, আমি বাড়ি ফিরিনি, অফিসেই আছি। কিছু রিপোর্ট ফাইল করতে হবে স্যার, সকালের মধ্যে করে ফিরে যাব। ঠিক আছে স্যার, ওকে স্যার, বাই, গুড নাইট। ওকে। আরে ভাই কেউ চা তো খাওয়াও, সারা রাত জেগে কাজ করতে হবে। ভোলা, 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 গেলটা কোথায়? এখানেও নেই। কিসের আওয়াজ? হ্যাঁ, ভোলা, এটা কি হচ্ছে তোর? জানি না স্যার, নিজের থেকে সব নখগুলো ভেঙে পড়ে গেল, শরীরও গলে যাচ্ছে। আমাকে বাঁচান স্যার। কিন্তু এসব হলো কি করে? আমারই দোষ স্যার, যে আমি ল্যাব নম্বর 203-এ গিয়েছিলাম। ল্যাব নাম্বার 203? কিন্তু ওটা তো বন্ধ না, তুই ওখানে কি করতে গেছিলিস? আমি কারো আর্তনাদ শুনেছিলাম, কিন্তু যখন ওখানে পৌঁছলাম ওখানে কেউ ছিল না। কেউ ছিল না? তাহলে চিৎকারটা কার ছিল? জানি না স্যার, কিন্তু আমাকে বাঁচান স্যার। তুই ভয় পাস না, বরং আমি তোকে হসপিটালে নিয়ে যাই। চল আমার সাথে, চল। আয় আয় আয়, চল। আমি বেঁচে যাবো তো স্যার? চিন্তা করো না ভোলা, তোমার কিচ্ছু হবে না। চলো চলো আমার সাথে। এটা কি হচ্ছে বলা তোর? এটা কিরকম আওয়াজ করছিস তুই? তোর চোখ এরকম জল জল করছে কেন? আমাকে ছেড়ে দে বলা।
আমি এখানে কি করে? হ্যাঁ, আমার তো ভোলাকে হসপিটাল। ভোলা? ও নো! ভোলা, ভোলা, ভোলা! এটা কি হয়েছে? লাশের রং কমলা হয়ে গেল কি করে? স্যার, যখন ভোলা মারা গেছিল তখন লাশের রং তো এরকম ছিল না। হ্যাঁ, যখন আমিও লাশটা প্রথমবার দেখেছিলাম তখন এরকম রং ছিল না। এটা রং নয়, এটা হয়তো কিরণ হতে পারে। কিরণ? হ্যাঁ, কিরণের শরীর গলে যেতে পারে, পচে যেতে পারে। নিশ্চিত হয়ে তো আমিও বলতে পারবো না, কিন্তু এর অবস্থা দেখে তো এটাই মনে হচ্ছে। এর এই হাল কিরণের জন্যই হয়েছে হয়তো। একই রকম কমলা চমক যেমন মঙ্গল গ্রহের ছিল। কিন্তু ওই গ্রহ তো আমরা সবাই দেখেছিলাম, শুধু ভোলারই কেন? এটা শুধু গ্রহটাকে দেখার জন্য হয়নি, এটার অন্য কোনো কারণও থাকতে পারে। আমার মনে হয় মঙ্গল গ্রহের কিরণ অন্য কিছুর সাথে ধাক্কা খাওয়ার পর ভোলার গায়ে লেগেছে, যে জন্য ওর এরকম হাল হয়েছে। অন্য কিছুর সাথে? কিসের সাথে স্যার? আমি জানি না, একে দেখে তো মনে হচ্ছে যে হয়তো এটা কোনো ভুল পরীক্ষার ফলে হয়েছে। স্যার, ভোলা তো সায়েন্সের এসটা পর্যন্ত জানতো না, তাহলে ও কোনো এক্সপেরিমেন্ট কিভাবে করতে পারে? এটার তো কোনো মানে নেই যে এই পরীক্ষাটা ভোলাই করেছে। হয়তো অন্য কেউ এই পরীক্ষাটা করেছে। এটা ওর দুর্ভাগ্য যে ও সেই সময় ওখানে ছিল। কিন্তু যখন মঙ্গল গ্রহ পৃথিবীর কাছে এসেছিল তখন ভোলা তো আমাদের সাথেই ছিল। হয়তো ওই এক্সপেরিমেন্ট আমাদের আশেপাশেই কোথাও হচ্ছিল। তার মানে ল্যাব নাম্বার 203। ভোলা মরার আগে আমায় বলেছিল যে ও ল্যাব নাম্বার 203-তে গেছিল। ল্যাব নাম্বার 203? ওটা তো তালা লাগানো আছে, ভোলা ওখানে কি করতে যাবে? স্যার, আমি এক দুবার পবনকে ওদিকে যেতে দেখেছিলাম। পবনকে? আর ও কাল রাত থেকে উধাও হয়ে গেছে। তাহলে ভোলার মারা যাওয়া আর পবনের উধাও হওয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই তো? এটা তো ল্যাব নম্বর 203-এ যাওয়ার পরেই বোঝা যাবে। কি ভয়ানক ভাবে মারা গেছে ভোলা। ও লাশটার কথা ভেবে তো আমার পা টকটক করে কাঁপছে। সত্যি কি বাজে ভাবে পচে গেছিল ওর লাশটা। আর এসব এই ল্যাবের ভিতরে যাওয়ার জন্য হয়নি তো? হতে পারে। তাহলে কি ভেতরে যাওয়াটা খুব জরুরি? আমাদের অবস্থা না ভোলার মতো হয়ে যায়। আরে যদি ভেতরে না যাই তাহলে বুঝবো কি করে যে ওই রাতে কি হয়েছিল? দেখো, তোমরা দুজন ভিতরে গেলে যাও, আমি যাব না। তাহলে কি বলবি দিলীপ স্যারকে? হ্যাঁ, যে তুই ভীতু, কাপুরুষ তুই? আমি কাপুরুষ নই, আমি হলাম বুদ্ধিমান, কারণ আমি এই ঝামেলায় ফাঁসতে চাই না। দেখো, আমি একজন সায়েন্টিস্ট হতে চাই, আর সায়েন্টিস্ট হওয়ার জন্য বেঁচে থাকাটা খুব জরুরি। ত্রিপুরেশ, ত্রিপুরেশ, কি হলো তোর? খুব যন্ত্রণা হচ্ছে আমার, প্লিজ বাঁচাও আমায়। ভোলার সাথে এটাই হয়েছিল। আমি বলেছিলাম না তোকে আমাদের এ সময় জ্বলানো উচিত না? মরবে,
সবাই মরবে। ত্রিপুরেশ, ত্রিপুরেশ ছাড়, ছাড় ওকে। বাঁচাও আমাকে। আরে ভাই, এ ত্রিপুরেশের কি হয়ে গেল? ত্রিপুরেশ আর ত্রিপুরেশ নেই, ও শয়তান হয়ে গেছে। প্রেম, প্রেম পালায়, পালায় এখান থেকে। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, Please help দরজা us. খোলো, দরজা খুলো, দরজা খুলো, দরজা খোলো, দরজা খুলো, দরজা, প্লিজ, প্লিজ, দরজা। না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার কাছে এসো না, আমাকে মেরো না। প্লিজ দরজা খোলো, প্লিজ দরজা না, 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 আমাকে মেরো না, প্রেম, কি হলো প্রেম? প্রেম অজ্ঞান হয়ে গেল। সাবধানে। মনোজের কোনো খবর পাওয়া গেল? না, আমি সব জায়গায় দেখলাম, কোথাও নেই। ফোনও করলাম, ফোনও লাগছে না। ওর সাথেও সেরকম কিছু হয়নি তো, যা ত্রিপুরেশ আর ভোলার সাথে হয়েছিল? না, এরকম হতে পারে না। এর অবস্থাও একদম ওরকমই হয়ে গেছে যা ভোলার হয়েছিল। এসব ওই কিরণের জন্য হচ্ছে, যেটা মঙ্গল গ্রহ থেকে বেরিয়েছিল ওই পরীক্ষার ফলে। সকালে অবধি তো একদম ঠিক ছিল। এই কিরণগুলো কি এত তাড়াতাড়ি মাংস গলিয়ে দেয়? একদম অ্যাসিডের মতো। জানি না, কিন্তু এটা যাই হোক, এটাকে যত তাড়াতাড়ি সম্ভব আটকাতে হবে, না হলে অনর্থ ঘটবে। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। যদি মৃত্যু হতেই হয় তাহলে শুধু এ কেন? এর সাথে তো প্রেম আর মনোজও ছিল, ওরা কেন নয়? এই প্রশ্নের উত্তর তো শুধু ল্যাব নাম্বার 203-এই পাওয়া যাবে, যেখানে ওই মারাত্মক পরীক্ষাটা হয়েছিল। দিলীপ, আমি আপনাকে ওখানে কিছুতেই যেতে দেব না। ওখানে খুব বিপদ। দেখো সঙ্গীতা, আমার ওখানে যাওয়াটা দরকার, নইলে অনেক নির্দোষ লোকের জীবন চলে যাবে। দিলীপ, আপনি আমার কথাটা বোঝেন। সঙ্গীতা প্লিজ, আমি সেটাই করছি যেটা উচিত। ওকে, কিন্তু আমিও আপনার সাথে যাব। এই লড়াইয়ে আপনি একা নন।
সমস্ত জিনিসপত্র ভেঙে গেছে, সমস্ত ইকুইপমেন্ট। এখানে কি এমন ঘটেছিল? এই সঙ্গীতা, সাবধানে, মেশিনগুলোর থেকে দূরে থাকো। পার্স, এই দেখুন। হ্যাঁ, আরে এই ব্যাগ, এই ব্যাগটা তো পবনের। এটা হ্যাঁ, এইসব জিনিস এখানে পড়ে আছে, তাহলে ও নিজে কোথায়? এর মানে ওই দিন ল্যাবে পবন ছিল, আর ভোলা পবনের চিৎকার শুনেছিল। আরে এটা এখানে কি করে? এটা তো পবন। ও মাই গড, এবার আমি বুঝতে পারছি এইসব সমস্যার মূল কোথায়। কি বলছেন দিলীপ? এই মেশিনটা দেখেছো? হ্যাঁ, সব এটার জন্যই হয়েছে। এই মেশিনটার জন্য? হ্যাঁ, পবন 2 বছর ধরে আমার পিছনে পড়েছিল যে ও এই পরীক্ষাটা করতে চায়, আর আমার হাজার বারণ করা সত্ত্বেও ও শেষমেশ এই ভয়ানক পরীক্ষাটা করেই ফেলল। ভয়ানক পরীক্ষা মানে? পবন বলতো ও এমন একটা পরীক্ষা করতে চায় যাতে ও পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে যাবে। কিন্তু ভোলা আর ত্রিপুরেশ? পবন কোথাও পড়েছিল যে যদি এই পরীক্ষাটা ঠিকঠাক না হয় তাহলে এটা যে করছে সে তো মরবেই, সাথে সাথে ওর আত্মাও চলতে থাকবে। তারপরে সেটা একটা শরীর খুঁজবে, তারপর আরেকটা শরীর, তারপর আরেকটা শরীর, আর এটা কখনোই থামবে না। কারণ কোনো মানুষের একটা শরীরে এত শক্তি নেই যা এই জ্বলতে থাকা আত্মাকে সামলাতে পারে। দিলীপ, আপনি একজন বিজ্ঞানী হয়েও এসব আত্মার কথা এটা বলছেন? আমার থিওরি নয় সঙ্গীতা, পবন এসব মানত। আমার তো ভয় হচ্ছে যে যদি ওই বইতে লেখা কথা সত্যি হয় তাহলে পবনের আত্মা প্রথমে ভোলার মধ্যে আর তারপর ত্রিপুরেশের মধ্যে ঢুকে গেছিল, আর এখন ওটা একটা নতুন মানুষের শরীর খুঁজে চলেছে হয়তো। ওই নতুন শরীরটা মনোজের নয় তো? আরে এই দরজাটা তো আমি বন্ধ করে দিয়েছিলাম, খুললো কে? রক্ত? ওখানে কে? কে তুমি? এখানে কি করছো? কে তুমি? মনোজ, তুমি? স্যার, এই, স্যার, হাত ছাড়ো আমার। মনোজ, হাত ছাড়ো আমার। স্যার, ভালো হয়েছে আপনি এসে গেছেন, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন। মনোজ, হাত ছাড়ো আগে। স্যার শুনুন তো, আমি আপনার কোনো ক্ষতি করব না। মনোজ, হাত ছাড়ো আমার। স্যার, কে জানে ত্রিপুরেশের কি হয়ে গেছিল। ও ও আমার আর প্রেমের ওপর হামলা করেছিল। ল্যাব নাম্বার 203-এ কি হয়েছিল মনোজ? ত্রিপুরেশ আমাদের মারতে চাইছিল স্যার। কেন?
স্যার, ত্রিপুরেশের উপর কে জানে কোন অজানা শক্তির বর হয়ে গেছিল স্যার। না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার কাছে এসো না। মনোজ, 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 ওই আত্মা যদি তোমার শরীরে না থাকে তাহলে কার শরীরে ঢুকেছে? প্রেমের প্রেমের শরীরে ঢুকেনি তো? প্রেম, প্রেম কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, ম্যাম, খুব যন্ত্রণা করছে ম্যাম, প্লিজ কিছু করুন, খুব যন্ত্রণা করছে। সাহস রাখো প্রেম, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কোথায় ব্যথা করছে? হ্যাঁ, ব্যথা কোথায় করছে? হাতে, হাতে। ডক্টর, ডক্টর, আমার হাত, আমার হাত, আমার আমার হাতে। ডক্টর প্লিজ আমাকে মেরে ফেলুন, নাহলে নাহলে আমার হাত দুটো কেটে ফেলুন। ডক্টর, কিছু একটা করে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন ডক্টর। আচ্ছা, পবনের আত্মা তোমার শরীরে ঢুকে যায়নি তো? ডক্টর, ডক্টর আমায় ওষুধ দিন, ডক্টর আমাকে ওষুধ দিন, ডক্টর, 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 ডক্টর খুব যন্ত্রণা করছে, ডক্টর প্লিজ, প্লিজ ডক্টর। সঙ্গীতা, সঙ্গীতা, তুমি ঠিক আছো তো? দিলীপ, হ্যাঁ? দিলীপ ভালো হয়েছে আপনি এসে গেছেন। আমি আমি এক্ষুনি প্রেমের ওয়ার্ডে গেছিলাম। কি হয়েছে? ও তোমার উপর হামলা করেছে? না দিলীপ, তো
প্রেম নিজের ঘরে নেই। ঘরে নেই? তাহলে কোথায় গেছে? আমি জানি না। জানো না ও হাসপাতালের বাইরে চলে যায়নি তো? আমি জানি না দিলীপ। দেখো, ও যদি হাসপাতালের বাইরে চলে যায় তাহলে খুব ভুল হয়েছে। পবনের আত্মা যদি ওর ভেতরে গিয়ে থাকে তাহলে ও অন্যদের জীবনের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমাদের ওকে খুঁজতে হবে, ওকে আটকাতে হবে। কে জানে প্রেমের শরীর পবনের আত্মাকে সহ্য করতে পারবে কিনা। ওই বেচারা তো জানেও না যে ওর ভিতরে কোনো আত্মা আছে। জানতে পারবে কি করে? এই আত্মা যার শরীরে ঢোকে ওই দুর্ঘটনার স্মৃতি তার মন থেকে মুছে দেয়। যার শরীরে ঢোকে সে জানতেও পারে না ওর কি হচ্ছে, ওর ব্যথা কেন করছে। এটাও কি ওই বইতে লেখা ছিল? হ্যাঁ, যদি আমরা প্রেমকে না পাই তাহলে ওই আত্মার সাথে কি করে লড়বো? সেটার উপায় আমার কাছে আছে। কি হয়েছে দিলীপ? সঙ্গীতা, এটা তোমার হাতে এটা? এটা আমার হাতে কি হয়েছে? এটা তো একদম সেরকম যেরকম ভোলা আর ত্রিপুরেশের শরীরে হয়েছিল। আমার ভিতরে ওই আত্মাটা ঢুকে যায়নি তো? তুমি শেষবার প্রেমের সাথে কখন দেখা করেছিলে? ওর ঘরে। ও তোমার সামনে উধাও হয়ে গেছিল? আমার মনে পড়ছে না। আমার খুব ব্যথা করছে। আমার খুব ব্যথা করছে। আমাকে বাঁচা, আমাকে বাঁচা। এখন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না সঙ্গীতা। এটা আপনি কি বলছেন? এরকম বলবেন না। হ্যাঁ সঙ্গীতা, এই ভোলা, ত্রিপুরেশ, মনোজ সবাইকে মেরে ফেলেছে এই আত্মা। এখন এর থেকে বাঁচার স্রেফ একটাই উপায় আছে। এ তোমার শরীর থেকে বেরিয়ে এই আত্মা আরেকটা শরীরকে ভর করবে। আর যখনই ও সেই শরীরটা পাবে না তখন ও তরপাতে থাকবে আর তোরপে শেষ হয়ে যাবে। আমাকে অন্য কোথাও নিয়ে চলুন। এখানে কেউ নেই। নিয়ে চলুন তাড়াতাড়ি, নিয়ে চলুন, নিয়ে চলুন, নিয়ে চলুন, নিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব যন্ত্রণা হচ্ছে। সঙ্গীতা, আপনি চলে যান দিলীপ, আপনি চলে যান। সঙ্গীতা, ওই আত্মা আমার শরীর থেকে বেরোতে চলেছে। আপনি যান, আপনি যান দিলীপ। কিন্তু আমার শরীর কোথায় যাবে? ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো আমায়।
সঙ্গীতা, এই আত্মা আমার শরীরে ঢোকার আগে আমি আমার শরীরটাকে শেষ করে দেব, মেরে ফেলবো নিজেকে, শেষ করে ফেলবো নিজেকে।